সাইন থিটা ইকুয়াল টু, যদি রেশিও আকারে বলি, কি বাই কি একটু বলবে? মানে পারপেন্ডিকুলার বাই বেস, না বেস বাই পারপেন্ডিকুলার, না বেস বাই হাইপোটেনিয়াস, না পারপেন্ডিকুলার, কি বাই কি মনে আছে কাউ? সাইন, এনিওয়ান মাইক অন করে। সাইন কোন দুটো বাহুর রেশিও? ছেলে মেয়েগুলো দেখেনি, ভুলে গেছে সব। কেউ তো বলো, শোনা যাচ্ছে কথা আমার, ভুলে গেলেও বলো। রিয়া, সাইন কোন দুটো ভ্যালুর রেশিও, কোন দুটো মানের রেশিও? লম্ব বাই অতিভুজ, না অতিভুজ বাই লম্ব? লম্ব বাই ভূমি। ও মানে সাইন, সাইন, সরি সাইন। সরি স্যার, স্যার ভুল বলছি আমি। লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি হলে হতো ট্যান, তাই তো হিমাদ্রি? তাহলে স্যার এটুকু বুঝতে পারলাম, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। ওকে আবার স্যার, এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনাস, এটা বেস। ফার্স্টের দিকে ক্লাসে এগুলো মুখস্থ করিয়েছিলাম। এবার গল্প হচ্ছে সাইন 30 ডিগ্রি, এই অঙ্কটায়, হ্যাঁ একটু আমাকে সময় দাও। সাইন 30 ডিগ্রি, সত্যি সাইন 30 ডিগ্রি হয় না? তাহলে যদি লম্বটা পারপেন্ডিকুলার 4 হয়, তাহলে হাইপোটেনাস হবে 8। আমি বলছি, এইটুকু শোনো আগে, তা নিয়ে আমাকে বলো, সত্যি পারপেন্ডিকুলার 4 হয় আর হাইপোটেনাস 8 হয়, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস কত হবে মা? 4/8 ইকুয়াল টু কত হবে স্যার? 1/2। ও স্যার আপনি শিওর ওটা 4 আর 8ই হবে? না আমি শিওর না, কিন্তু আমি এটুকু শিওর হিমাদ্রি, যদি এটা 3 হয় তাহলে এটা 6 হবে। তাহলে এবার অ্যান্সার বলো, যদি সত্যি 3 আর 6 হয় তাহলে রেশিও কত হবে? যদি সত্যি এটা 1 হয় তাহলে এটা হবে 2, তাহলে রেশিও কত হবে স্যার? 1/2। তাহলে আজকের পর থেকে রিয়া, যেখানেই তোমরা সাইন 30 ডিগ্রি দেখবে, কত অ্যান্সার বলবে বলো? হাফ। হাফ, 1/2। স্যার এরকম ভাবে প্রত্যেকটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ একটু কষ্ট হবে, কিন্তু আমাদের চার্ট রেডি রাখতে হবে। আর একটা ঘটনা, তোমাকে এরকম বলেছে এটা 45 ডিগ্রি, বাবা 45 ডিগ্রি যদি হয়, সমকোণী ত্রিভুজ হয়, হিমাদ্রি এটা তো 90 ডিগ্রি, তাই না? এটা কত তাহলে স্যার? এটাও 45 ডিগ্রি। আর যদি 45 ডিগ্রি দুটোই হয়, জিওমেট্রি তোমাদের করেছো তোমরা, সমান দুটো কোণের বিপরীত বাহুগুলো সমান হয়। তার মানে স্যার, যদি এটা বাই চান্স 4 হয়, তাহলে তলারটা কত হবে? 4 হবে, রাইট? একটা অন্য কথা বলো, tan 45 ডিগ্রি রিয়া বলেছিলে স্যার পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে কত হবে স্যার? 4/4 করলে কত হবে স্যার? 1। স্যার আপনি শিওর এটা 4 আর এটা 4? আমি শিওর না, কিন্তু আমি এটুকু শিওর, যদি এটা 14 হয় তলারটাও কত হবে বলো? 14 হবে। তাহলে পারপেন্ডিকুলার বাই বেস কত হবে স্যার? 14/14 ইকুয়াল টু 1, যদি tan 45 ডিগ্রি থাকে। তাহলে আমাকে কতগুলো মান এরকম মনে রাখতে হবে, এবং সেই মানগুলো অবশ্যই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ক্লিয়ার? 15 ডিগ্রি, 20 ডিগ্রি, 21 ডিগ্রি এসব অঙ্ক তোমাকে দেবে না, এবং মান মনেও রাখতে হবে না। যদি কখনো দেয় তাহলে তোমাকে মানটা তোমাকে দিয়ে দেবে। আমি চার্টটা করাতে হয় তাই করাচ্ছি, তোমাদের কাছে সবার কাছে আছে বা এগুলো অ্যাভেলেবেল, এবং সিস্টেমটা দেখিয়ে দিই কি করে মনে রাখতে হবে, এবং একটা কোশ্চেনও করিয়ে দেবো। হ্যাঁ
এই ছকটা একটু আমার সঙ্গে করে নাও। ওকে, আবার সবার হয়েছে? অর্পিতা বসুন, কপি করা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, 30 ডিগ্রি হচ্ছে 1/√2, 40 ডিগ্রি হচ্ছে 1/√2 আর এটা 1/√2। √3/2 এটা 1, দ্যাট ইজ সাইন। সাইনের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। একবার আমাকে বলবে রিয়া, যত আমি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির দিকে গেছি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির দিকে গেছি, তত সাইনের ভ্যালু ক্রমশ বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। মনে থাকবে তো, পরে পাল্টাপাল্টি হবে না তো? 0, হাফ, 1/√2, √3/2 স্যার বাড়ছে। স্যার কেন বললেন? লাগবে কাজ। হ্যাঁ, এবার ছোট্ট একটা ট্রিক্স, যখন তুমি কসের মান বলবে না, কসের মানের ক্ষেত্রে এটা রিভার্স করে দেবে, রেসিপ্রোকাল না, রিভার্স করে দেবে, মানে 90 ডিগ্রি থেকে শুরু করবে, মানে এইটা এখানে চলে আসবে। তাহলে cos 0 ডিগ্রি কত হবে বলো মাইক অন করে? 1 তাহলে কি করছি? 1। পরেরটা কত হয় মা? √3/2 তারপরেরটা সেম। ওকে, থ্যাংক ইউ। ছোটবেলায় মুখস্থ করেছিলে, হ্যাঁ, মাঝখানে চর্চা ছিল না বলে ভুলে গেছো, হ্যাঁ, কিন্তু আবার মুখস্থ হয়ে যাবে স্যার। ওকে, আবার এবার যদি তোমাকে ট্যানের ভ্যালু বের করতে বলে অর্পিতা, যে মেয়েটা সাইনের মান জানে, কসের মান জানে, ট্যানের মান পারবে না বাবা? হ্যাঁ, সাইন বাই কস। সাইন বাই কস, আমি ওই জন্যই সাইন কস লেখার পরে ট্যান লিখেছি। তাহলে স্যার 0/1 মানে স্যার 0। আমি আবারও বলছি, ট্যানের মানটা বার করছি, মনে মনে থাকবে এইটা বাই এটা করছো, উপরেরটা বাই নিচেরটা, উপরেরটা বাই নিচেরটা। তাহলে পরেরটা কি হয় বুঝতে পারছো আবার? 1/√3। 1/√3, থ্যাংক ইউ। হাফ হাফ 2 2 কেটে যাবে, 1/√3। পরেরটা 1 স্যার এক্স্যাক্টলি। তারপরেরটা 2 2 কেটে গেলে উপরে √3, √3। ক্লিয়ার? আর তারপরেরটা নট ডিফাইন্ড, 1 সামথিং বাই 0 হচ্ছে নট ডিফাইন্ড। ওকে, এবার আবার সেই একই কথা। ও স্যার, তাহলে কট কি হবে? এবার কস বাই সাইন হবে, ঠিক বললাম তো? কস বাই সাইন হবে, তো কস কত বলো? 1। আর এখানে কত? 0। নিচে কত? তাহলে কত হবে? এখানে করে কি করেছিলাম? 1/0 নট ডিফাইন্ড বাই ইনফিনিটি, তাই তো? নট ডিফাইন বললে হবে, ইনফিনিটি বললে হবে, একই কথা। তারপরেরটা বলো। দেখো √3। এক্স্যাক্টলি, এটা শুধু tan এর উল্টোটা ভাবলেই তো হবে। তাই তো কথা বাবা। 1, তারপরেরটা 1/√3, তারপরেরটা স্যার 0। ট্যানটা ঘুরিয়ে দেবে। এবারে পরের একটা কথা একটু মনে করে বলবে, পেজ উল্টাবে না, হ্যাঁ পারবে। সেকটা কার রেসিপ্রোকাল ছিল, সাইনের না কসের? আমি অপশন দিলাম, যেমন কটটা হচ্ছে ট্যানের রেসিপ্রোকাল, সেকটা কস কার? কস। মানে আমি বলতে চাইছি, ভুল হলে বলে দিও স্যার, sec ইকুয়াল টু 1/cos, রাইট অর রং? বলো, ঠিক হ্যাঁ হ্যাঁ। বললাম তো? তাহলে এবার আশা করি হ্যাঁ করতে স্যার। পারবে। তুমি কসের মান জানো, তার রেসিপ্রোকাল করলে স্যার 1 এর রেসিপ্রোকাল তো স্যার 1ই হয়। √3/2 রেসিপ্রোকাল একটু বলবে স্যার? 2/√3।
তাহলে স্যার প্রথম প্রথম একটু কঠিন লাগতে পারে, কিন্তু 2 দিন 3 দিন চর্চা করলে আমার মনে হয় কঠিন লাগাটা চলে যাবে। √3। তারপরেরটা 2, তারপরেরটা নট ডিফাইন্ড। কোসেক, আবার সেই একই কথা, কোসেকটা কার রেসিপ্রোকাল? অর্পিতা, কসটা হচ্ছে সাইনের সেকেন্ড রেসিপ্রোকাল, আর কোসেকটা কার? আর তো কিছু বাকি নেই, সাইনই তো বাকি আছে, সাইনই বাকি আছে। তাহলে প্রথমটা 1/0, নট ডিফাইন্ড। তারপরেরটা 2, তারপরেরটা স্যার √2, তারপরেরটা √3/2। সরি, কি করলাম কি হবে বলো এটা? স্যার 2/√3, তাই তো? আর এটা রেসিপ্রোকাল ছিল না। ওকে, একবার দুবার দেখলে অঙ্ক হয়ে যাবে। আর ওই 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এই মানগুলো দিয়ে তোমাকে পরীক্ষায় বারবার অঙ্ক দেবে। ওকে, আমি দুটো কথা একবার বলবো, তখন একবার বলেছিলাম, লাস্ট একবার বলবো, তারপর অঙ্কতে অ্যাপ্লাই করব। যত ডিগ্রি ভ্যালু বাড়ছে সাইনের মান ক্রমাগত বাড়ছে না কমছে? আবার বলেছি, একবার বলেছিলাম রিয়া, সাইনের মান ক্রমশ বাড়ছে না কমছে? বাড়ছে। আর যত ডিগ্রি ভ্যালু বাড়ছে ক্রসের মান কত মানে বাড়ছে না কমছে? কমছে। হ্যাঁ, এতক্ষণ লাগছে কেন? 1√3/2 আরো কম, 1/√2 আরো কম, হাফ আরো কম, 0 একেবারে কমে গেছে। ওকে, কোথায় অ্যাপ্লাই করবে একটু পরে বলছি, আমাকে একটা অঙ্ক করে দাও। যদি অসুবিধা হয় চারটা সামনে খোলা থাকবে, হ্যাঁ তোমাদের সামনে খোলা থাকবে কোশ্চেন, পরীক্ষার কোশ্চেন। হ্যাঁ, √2 cos ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5x + 5 ডিগ্রি, ওকে বাবা, ইকুয়াল টু cot 45 ডিগ্রি হলে x ইকুয়াল টু কত? অঙ্কটা দেখে হয়তো ভয় পেয়ে যাবে, হ্যাঁ, কিন্তু একটু ধৈর্য ধরে দেখো, অঙ্কটা খুব সোজা একটা অঙ্ক। আমি লেফট হয়ে গেলাম না পোর্টাল থেকে? হ্যালো, হ্যাঁ স্যার, স্ক্রিনও চলে গেছে। হ্যাঁ আমি পোর্টাল থেকে লেফট হয়ে গেছি, এক সেকেন্ড আবার জয়েন করছি। তোমার স্ক্রিন শেয়ার হয়েছে গো? হ্যাঁ স্যার। কেউ কিছু ক্লু পেলে কিভাবে এগোতে ইচ্ছা করছে অঙ্কটা দেখে? আমি অত কিছু বুঝি না অর্পিতা, একটা তো আমি পাচ্ছি। হ্যাঁ, এই প্রথম এই বাদিকের পার্টটা দেখে হয়তো তুমি কনফিউজ হয়ে যাচ্ছ, কিন্তু আবার তাহলে ডান দিকের পার্টে তো কোনো কনফিউশন নেই, cot 45 ডিগ্রি। চোখ বন্ধ করে ভেবে নাও, cot 45 ডিগ্রি বা tan 45 ডিগ্রি কত হয় এরা, দেখে বলো। 1, তাই তো? তাহলে স্যার একটা সুন্দর জিনিস আমি পেয়ে গেলাম, শুরুটা তো করি তারপরে বাকিটা করছি।
তাহলে স্যার পেয়ে গেলাম, আমি এটা লিখতেই পারি এখান থেকে √2 cos 5x প্লাস 5 ডিগ্রি ইকুয়াল টু 1। ওকে বাবা, এবার এখান থেকে তোমরা একটু আমাকে হেল্প করো না, কি করতে ইচ্ছা করছে? স্যার √2টাকে ওদিকে নিয়ে যাব। মেয়ে কি লাভ হবে বলো তো? তাহলে স্যার 1/√2 একটা ফিগার পাচ্ছি, তার কস ভ্যালুটা আমি বসাবো, তাই তো? তাহলে রিয়া আমি এখানে হ্যাঁ, কস ওজন্যই করলাম। লিখলাম আর এখানে লিখলাম 5x প্লাস 5 ডিগ্রি, তার মানে আর cos এখানে লিখলাম 45 ডিগ্রি ইকুয়াল টু 5x এই প্লাস 5 ডিগ্রি, মানে 5x মানে 40 ডিগ্রি, x মানে 8। যখন অঙ্কটা প্রথম দেখেছিলে ভাবতে পারছো তো স্যার, ও আচ্ছা এই তো ব্যাপার। কিন্তু এই অ্যাডভান্স ম্যাথ দেখেই ছেলে মেয়েরা ভয় পেয়ে যায় না, ঠান্ডা মাথায়। তাহলে স্যার আপনি আজকে করিয়েছেন 5x প্লাস 5 ডিগ্রি, আর এদিকে কত লিখবো বাবা একটু মনে করো, cos 1/√2 হচ্ছে কত? আমি স্যার এটা আপনি কসে কেন লিখছেন? আপনি তো টেনে লিখতে পারতেন, সাইন লিখতে পারতেন, আমি কসে কেন লিখছি বাবা? এদিকেও কসের ভ্যালু আছে, এদিকেও কসের ভ্যালু আনতে পারলে আমি ডিগ্রিটাকে ইকুয়াল করতে পারবো। আমার আর কোনো উদ্দেশ্য নেই। cos 45 ডিগ্রি, তাহলে এক কথায় বলতে পারো স্যার যে এটা বললো স্যার, এটা বলতে পারো তাহলে স্যার নিশ্চয়ই এইটা ইকুয়াল টু এইটা। ইয়েস অর নো পাপিয়া? তাহলে স্যার পরের লাইনে বলে দাও স্যার, নিশ্চয়ই তাহলে স্যার 5x প্লাস 5 ডিগ্রি ইকুয়াল টু বলো 45 ডিগ্রি, 5x ইকুয়াল টু 40 ডিগ্রি, x ইকুয়াল টু। ভালো লেগেছে? আশা করি এই টাইপের অঙ্ক দিলে নিজের বুদ্ধিটা একটু খাটাবে, আর ডিগ্রি ভ্যালু গুলো একটু মনে রাখবে, টেবিলটা মনে রাখবে। অর্পিতা হয়েছে? প্রসূন? হ্যাঁ স্যার। পরের অঙ্কে যাবো। স্যার স্ক্রিনটা আরেকবার দেখাবেন আগেরটা? নিশ্চয় নিশ্চয়। ওর ডাউট থাকলে ক্লিয়ার কর। করছে না বাবা? কতটা কতটা হয়েছে? ঠিক আছে স্যার। Okay. আমাকে 1 আওয়ারের মধ্যে রেডি করে দাও বাবা, খাতার লেখাগুলো সমেত একেবারে। cos 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি ইকুয়াল টু কোশ্চেন মার্ক। ও স্যার, আপনি তো আপনার কথা রাখলেন না, তাই না? অভিজিৎ আমি কি বলেছিলাম? বেসিক্যালি ওই 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এই দিয়েই অঙ্ক দেবে। তো এখানে তো একটা কিরকম 10 ডিগ্রি, আমি তো 10 ডিগ্রির মান জানি না। তো ওরা একটা হেল্প করেছে, হেল্প তো সবসময় করে, ওরা 10 ডিগ্রির মানও দেয়নি, ওরা না অপশনটা এমন ভাবে দিয়েছে তোমার একটু না একটু উপকার হবে। স্যার ছোট হবে, মানে উত্তরটা বড় থেকে ছোট। অপশনটা বলো, উত্তরে কোথাও বড় থেকে ছোট আছে অপশনে? সে কি অঙ্ক তানিয়া, বুঝতে পারলে আমি খুশি হব। রিও পারবে, একবার ভাবো, ঠিক লাইনটা ধরেছো। কেউ তো চেষ্টা করো। আচ্ছা
আমাকে একটা কথা বলো, কেউ পেজ উল্টাবে না, আগের পেজে যাবে না। আমি বারবার করে দুবার বলেছিলাম, তখন বলেছিলাম এটা অঙ্কে পরে কাজে লাগাবো, সেটা কাজে লাগালাম, তুমি ধরতে পারলে না। আবারও কোশ্চেনটা করবো, যত সাইনের ভ্যালু বড় হবে, বাড়বে, 10, 15 কি 30, 40, 50, 60, 70, 80, 90, তত সাইনের মান বাড়বে না কমবে? মাইক অন করে বলো বা দেখি। বাড়বে। শিওর তো? শিওর? হ্যাঁ স্যার। আর যত কসের মান ছোট হবে, 90, 70, 60, 65, 45, 30, ছোট হবে। জিরো বা 1 মনে হচ্ছে। স্যার পজিটিভ। কসের চেয়ে ছোট হবে কেন বললাম? আমি তো এই পাশ থেকে বাসে আসলাম, বড় বলেছিলাম। রাইট অ্যান্সার পজিটিভ। এদিক থেকে গেলে ছোট হবে, ঠিকই বলেছো, কিন্তু পাশ থেকে চলে গেলে বড় হবে। আচ্ছা, যদি ওইভাবে না বুঝতে পারো, আমাকে একটা অন্য কথা বলো। হ্যাঁ, আমি চার্ট খুলে দিয়েছি। তানিয়া, তানিয়া বলো পজিটিভ কেন বলেছো? রাইট অ্যান্সার পজিটিভ। স্যার cos 0 থেকে cos 10 মানে cos 0 তো 1, তো নিশ্চয়ই 1 এর একটু কম হলেও পজিটিভে দিয়ে থাকবে। এবার sin 10টা তো ছোট আরো, মানে 0 থেকে যদি বাড়ে সেই রেসপেক্টে বললাম। ওকে, আচ্ছা আমাকে একটা কথা বলো, অন্য কথা বলো। হ্যাঁ, 2-3 রকম ভাবে, 3 রকম ভাবে বোঝাবো। cos 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি, এরা পরস্পর সমান। ইয়েস অর নো হিমাদ্রি? সমান তো? এবং তার মানটা হচ্ছে 1/√2। এটা লাগবে না, আমি এটা মুছলাম, তারা তারা পরস্পর সমান। কিন্তু ঘটনা ঘটে গেছে, এই 45 ডিগ্রির আগে, 45 ডিগ্রির আগে, মানে আমি এই দিকের কথা বলছি, 45 ডিগ্রি এখনো ক্রস করেনি, মানে 30, 20, 10, এই দিকে কে বড়? সাইন বড় না কস বড়? দেখে বলো। স্যার cos বড়। এক্স্যাক্টলি, এই তো এক কথায় আনসার হলো অর্পিতা। 45 ডিগ্রিতে দুজনের সমান। 45 ডিগ্রির বাদিকে যদি আমি বলি cos থিটা গ্রেটার দেন সাইন থিটা, আমি কি খুব একটা ভুল বললাম? আমি বলেছি 45 ডিগ্রির বাদিকে রিয়া, আর 45 ডিগ্রির ডান দিকে তাকিয়ে দেখো, সাইনের মানটা কি? উল্টো হবে, উল্টো হবে। অর্থাৎ স্যার cos সাইনের মান থিটাটা, বড় হবে, হ্যাঁ, সাইনের মানটা বড় হবে। এবার হিমাদ্রি তুমি cosটা আমাকে ছোট। বলো, যে এটুকু বুঝে গেল, তার এখানে যে মানটা স্যার দিয়েছে 10 ডিগ্রির মান দিয়েছে, তাহলে 45 ডিগ্রির বাদিকে না ডান দিকে? বাম দিকে। মানে টেবিলে, টেবিলে বাদিকে, তাই তো? তাহলে সেখানে কসের মান বড় হয়, সাইনের মান ছোট হয়। আর কসের মান যদি বড় হয়, সাইনের মান ছোট হয়, তাহলে মানটা কত লিখবে? মান তো বের করতে পারবে না, কিন্তু পজিটিভ তো বলতে পারবে, তাই তো জানি? হ্যাঁ, যেহেতু কসটা বড়। যদি কাউ ডাউট থাকে বলো, আমি আবারও বলবো। আর একটা অঙ্ক পেয়েছ? হ্যাঁ, বলো কি হবে? এটা না বুঝতে পারলে, না বলতে পারলে ভাবো আগের অঙ্কটা বোঝোনি। সময় লাগবে বলতে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড সময় নাও। 45 ডিগ্রি ক্রস করে গেছে। স্যার এটাও পজিটিভ। এটাও পজিটিভ। প্রাণী একা কেন, বাকিরা কোথায়? সাইন 45 ডিগ্রি ক্রস করে গেছে। 45 ডিগ্রি ক্রস করে যাওয়া মানে নিজেকে বোঝাও, আমি তো 3 থেকে 4 বার বলেছি। আবার 45 ডিগ্রি মানে যত বড় হবে তত সাইনের মানটা বড় হবে আর কসের মানটা ছোট হবে। তার মানে কি 45 ডিগ্রি ক্রস করে গেছে মানে সাইনের ভ্যালুটা বড় হবে না? সাইনের ভ্যালুটা বড় হবে, অত সাইন 70 ডিগ্রি গ্রেটার দেন কস 70 ডিগ্রি। তার মানে এর মানটা কি হবে বাবা? পজিটিভ। পরীক্ষা এগুলো আসবে, হ্যাঁ, ছেড়ে দিয়ে আসবে না।